গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের দিনটি বরাবরের মতোই ভালো কাটুক। তো আজকে ভিডিওটা বাইরে থেকেই শুরু করেছি। তো কদিন ধরে বাড়িতে একটুখানি যোগ ব্যায়াম করছিলাম জানো তো। তো আজকে আর কি মেয়েকে বললাম চল বাইরে গিয়েই হেঁটে আসি, কারণ বাড়ির মধ্যে ব্যায়াম করা আর বাইরে হাঁটাহাঁটি করা কিন্তু অনেকখানি তফাৎ। দেখবে বাড়ির মধ্যে বদ্ধ পরিবেশে থাকতে থাকতে আমাদের কিন্তু মন খারাপ লাগে, আর চারিদিকে যা কিছু ঘটছে তাতে করে তো আরও মন খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্যই মা মেয়ে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি বাইরে একটুখানি মর্নিং ওয়াক করতে। আর বাইরে বেরোলে দেখবে শরীরের সাথে সাথে মনটাও কিন্তু কোথাও হলেও বাইরের পরিবেশে ভীষণভাবেই ভালো হয়ে যায়। আর যখন এরকম গঙ্গার ধারে নির্জন পরিবেশে একটুখানি হাঁটাহাঁটি করা যায় তখন কিন্তু ভীষণভাবেই ভালো লাগে। তো এই ফার্স্ট টাইম আমি এখানে গঙ্গার ধারে আসলাম। বছর দুয়েক হলো আমরা খড়দাতে শিফট করেছি, কিন্তু আজকে প্রথম আর কি এখানে আসলাম জানো তো। তো ব্যারাকপুরে থাকতে প্রায় দিনই কিন্তু আমরা হাঁটাহাঁটি করতাম, কিন্তু এখানে যেহেতু খুব একটা ভালো চিনি না তাই আর কি আসবো করেও আসা হয় না। কিন্তু আজকে ওই মনের মধ্যে সাহসটুকু সঞ্চয় করে মেয়েকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে গঙ্গার ধারে বসে আছি আর কি যে ভীষণ ভালো লাগছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা যেভাবে শরীরের উপর সচেতন হই, যখন দেখবে আমাদের শরীর খারাপ হয় বা শরীর ভালো যায় না তখন একটুখানি শরীরচর্চার দিকে ধ্যান দিই, এভাবে যদি আমরা মনের চেতনার উপরেও ধ্যানটা দিই, মানে মন আমাদের যখন খারাপ থাকে সেই মনটাকেও যদি আমরা কেয়ার করি শরীরের পাশাপাশি, তাহলে কিন্তু দেখবে জীবন অনেক বেশি সহজ আর সুন্দর মনে হবে। তো যাই হোক, গঙ্গার পাশেই এই যে শ্যামসুন্দর মন্দির, খড়দার বিখ্যাত মন্দির, সবাই হয়তো জানো। তো সেখান থেকে ফেরার পথে একটুখানি ঠাকুরের দর্শন করে একটু কীর্তন করে ফিরলাম। তো মন ওই জন্য আরোই বেশি খুশি হয়ে গেছে। একমাত্র মন্দির হলো সেই জায়গা যেখানে আমরা শান্তিটুকু যে কোনো পরিস্থিতিতেই কিন্তু ওই শান্তিটুকু খুঁজে পাই। আর শান্তির সন্ধানের জন্য মানুষ চারিদিকে দেখবে কিভাবে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, তাই না? আর ভগবানই হচ্ছে একমাত্র সেই জায়গা যেখানে আসলে মন একদম শান্তিতে ভরে যায়। তো অনেকখানি শান্তি নিয়ে আর ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। আর বাড়ি ফিরেই যেটুকু যা সকালবেলার খাওয়া দাওয়া থাকে সেটা আমি খেয়ে নিয়েছি। আর এখন এই যে ছোটো মেয়ে ঘুম থেকে ওকে উঠিয়ে দিয়ে পড়তে বসিয়েছি, আর সকালবেলার ওকে ড্রিঙ্কস দিচ্ছি আর কি। তো একটুখানি ওই কমপ্ল্যান গুলে দিয়েছি, 4টে খেজুর আর 4টে হচ্ছে কাজু বাদাম আর 2টো বিস্কুট দিয়ে ওকে সকালটা শুরু করছি। ও মানে প্রথমেই ও পড়তে বসে গেছে, তারপর ওকে খেতে দিলাম। প্রথমে খালি পেটে অনেকখানি জল খাওয়াই আমি মেয়েদের, এবং নিজেও জল খাই। খালি পেটে জল খাওয়ার যে কী ভীষণ উপকারিতা, তোমরা যদি কেউ না করে থাকো শুধুমাত্র 7-10 দিন এটা মেনটেন করে দেখো, ভীষণভাবেই উপকার পাবে। আর এদিকে দেখো বড় মেয়ে বসেছে গানে, যেহেতু সকালবেলা একটুখানি রেওয়াজ করলে গলাটা আরও বেশি ভালো হয়, তাই ওকে গানে বসিয়ে দিয়েছি এই ঘরটায়, আর ছোটো মেয়েকে ওই ঘরে পড়তে বসিয়েছি। আমাদের দায়িত্বের আর শেষ নেই, তাই না বলো? তো বড় মেয়েরও টিফিন বলছি, সকালের খাবারটুকু খাওয়া হয়ে গেছে, এখনও গান করুক আর ছোটো মেয়েও পড়ুক, আর আমি এদিকে সংসারটের কাজে হাত দিতে শুরু করে দিয়েছি। তো যেগুলো যা সকালবেলা বের করেছিলাম সেগুলো এখন জায়গা মতো সব গুছিয়ে রাখছি। অবশেষে দেখো আমি কিন্তু ঘরদুয়ার একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটুখানি মর্নিং ওয়াক করা যায়, বাইরের পরিবেশে নিজেকে নিয়ে যাওয়া যায় টেনে টুনে, তাহলে দেখবে সত্যিই একদম কাজে অনেকখানি এনার্জি পাওয়া যায়। প্রত্যেক দিন এনার্জি গেইন করার জন্য আর নিজেকে ভালো রাখার জন্য বাইরের পরিবেশে একটুখানি হাঁটাচলা করা অবশ্যই কিন্তু দরকার, অবশ্যই সেটা নির্জন পরিবেশে। কোলাহল কিন্তু আমার অন্তত আমার নিজের কথা দিয়ে বলছি একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভীষণভাবেই মনটা ভালো লাগছে। আর বাইরের চারিদিকে যা ঘটছে তার জন্য সত্যি কথা বলতে কি মনটা কিন্তু ভালো ছিল না, কিন্তু এভাবে তো আর চলতে পারে না, তাই না? দেখা যাক এখন আগামী দিনে কি ঘটে। অবশ্যই দোষীদের
একদম দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, যাতে করে মেয়েটির আত্মাটাও শান্তি পায় এবং বাবা মাও কিছুটা হলেও শান্তি একটুখানি হলেও অর্জন করতে পারে। তবে যাই ঘটে যাক না কেন, এক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, মানুষ কি ভাবে বলতো এখন, যে ওর হয়েছে আমার তো কিছু হয়নি, যাক এই ভেবে ভেবেই না আজকে পৃথিবীর রূপটা এরকম হয়ে গেছে। আমরা সবাই যদি একটু একটু করে এক এক করে এগিয়ে এসে একতা সৃষ্টি করি, তাহলে কিন্তু যে অপরাধীরা আছে তারা কোথাও হলেও একটা অপরাধ করার আগে 10 বার ভাববে, কিন্তু সে আর কোথায় হবে জানি না। তবে অবশ্যই সেই দিন এসে গেছে, কিছু একটা হওয়া অবশ্যই প্রয়োজন আর কি। তো ঘরগুলো মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি এই যে ডাইনিংয়ে। তো ডাইনিং টেবিলটা, চেয়ারগুলো একটুখানি মোছামুছি করে নেব। তো এই যে দেখো আমার মেয়ের হাতের আঁকাগুলো তোমাদের বলেছিলাম, সেদিন দেখিয়েছিলাম যে ওগুলো ফটো ফ্রেম করে বাঁধিয়েছি। তো সেগুলি এই যে ডাইনিং টেবিলের উপরের ওয়ালটা ফাঁকা ফাঁকা ছিল জানো তো। প্রথমে আমি গেছিলাম দোকানে, একটা বড় এখানে পিকচার লাগানোর আমার আইডিয়া ছিল, কিন্তু এত বেশি দাম বলছিল, ওই 1500, 1800, 1700 এরকম দাম বলছিল জানো তো। তো সেই তার জন্য ভাবলাম কি, তো মেয়ের যে এই আঁকাগুলো রয়েছে তো সেগুলোকেই বাঁধিয়ে যদি এইভাবে সাজিয়ে রাখি, তাহলে মনে হয় দেখতে আরও বেশি ইউনিক লাগবে। আর মেয়েও ভীষণভাবে খুশি হয়ে গেছে যে ওর হাতের আঁকাগুলো মানে একদম ফটো ফ্রেম করে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। তো মেয়েকেও খুশি করা হলো, আবার আমারও ঘরে একটুখানি ইউনিক কিছু করা হলো আর কি। তো ওই জন্যই আর কি ওই কেনাকাটি বাদ দিয়ে একদম ঘরের জিনিসটাই বাঁধিয়ে নিয়ে লাগিয়েছি। তো যাই হোক, সোফা টোফা সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর সকাল থেকে এই নিয়ে সোফাটা মনে হয় আমার 3 বার গোছানো হলো। এই একটা কাজ আমি মনে হয় সারাদিনে কতবার যে করি তার ঠিক নেই জানো তো। সোফাটা আমার এতই বেশি অগোছালো হয়ে যায়, বারবার গুছিয়ে রাখতে হয়। আর যেহেতু মেন ডোরের সামনেই সোফাটা, তাই কেউ আসলে দরজা খুললেই যদি সোফাটা অগোছালো থাকে তাহলে মোটেও দেখতে কিন্তু ভালো লাগে না। আর ঘরবাড়ি যত বেশি গুছিয়ে পরিপাটি করে রাখবো, ততই দেখবে চোখেরও শান্তি, মনেরও শান্তি। তো মেয়ের কিন্তু অলরেডি স্নান টান করা হয়ে গেছে, ছোট মেয়ের। আর স্নান করার পর ওকে দেখো মানে অঙ্ক প্র্যাকটিস করতে বসিয়েছি আর কি। তো ওর প্রতি একটুখানি ধ্যান দিয়েছি। আবার আজকে মাথার মধ্যে একটুখানি আলাদা ভূতও চেপেছিল জানো তো। ভাবছিলাম কি বলতো, আর ভিডিও করব না। মাঝে মধ্যে এরকম হয়, যখন নিজের কিছু করার জন্য মেয়েদের একটু হলেও ক্ষয়ক্ষতি হয় বা একটুখানি সমস্যা হয়, তখন কিন্তু একদমই মেনে নিতে পারি না। কারণ বহু কিছু ত্যাগ করে মেয়েদেরকে এই জায়গায় আর কি এনেছি, মানে ভালো রেজাল্ট করতে হবে, ভালো মানুষ হতে হবে, সব দিকটা ভালো চাওয়ার আর ক্ষেত্রে কি হয় বলো তো, পরিশ্রম অনেকখানি থাকে। আমার ভিডিও করতে গিয়ে সেই গাইডেন্সটা কোথাও হলেও যেন মনে হচ্ছে আমার কম পড়ে যাচ্ছিল। তো ওই জন্য ভাবছিলাম যে ভিডিও আজকে করব না। তো ওই জন্য কি বলতো, ঘরদুয়ার ভিডিও অন ক্যামেরায় অফ ক্যামেরাতেই ঘরদুয়ারগুলো সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম। তারপরে আবার কোথাও মনে হলো এত দূর এগিয়ে এসে আবার পিছিয়ে যাব, আর তোমাদের যে এতটা ভালোবাসা আমি পেয়েছি তার জন্য কিছু হলেও আমার একটা মানবিকতা বা একটা কর্তব্য থেকেই যায়, যে তোমাদের সাথে এই যে আমার ভিডিওর মাধ্যমেই যে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটা আমি যদি আর ভিডিও না করি তাহলে তো সেই জায়গাটা থেকে আমি কোথাও হলেও বঞ্চিত হব। তাই ভীষণভাবে আবার খারাপ লাগলো। তারপরে আবার মোবাইলটা হাতে তুলে নিলাম, তারপর গোছানো ঘরদুয়ারই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, কারণ ভিডিও ছাড়া তো আর আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতেই পারবো না, তাই না। তো যাই হোক, দেখো আমার সব কিছু কিন্তু কাজবাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল উঠলে দেখবে সত্যি কথায় কাজও কিন্তু অনেকখানি স্পিডে হয়ে যায়, আর অন ক্যামেরা কাজ করতে হলে দেখবে অনেকটা সময় বেশিই চলে যায়। কিন্তু যাই হোক, পরিশ্রম করছি যখন, তখন ভালোবাসা তো পাচ্ছি। তো সেই ভালোবাসার থেকেই আর কি আবার অনেকখানি এনার্জি নিয়ে আবার ক্যামেরা হাতে তুলে নিয়ে তোমাদের সামনে আসলাম। তো অবশেষে আমার রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। এখন এই যে টুকিটাকি যেটুকু বাসন পড়ে আছে সেইগুলোই ঘষে মেজে নিচ্ছি। তো এই যে এখন কড়াই ধরায় মাঝামাঝি চলছে। ওদিকে বড় মেয়েও কিন্তু ওর ক্লাস জয়েন করে নিয়েছে। কি বলতো, একার পক্ষে না সংসারের কাজ, তাদের দেখভাল করা মানে এত পরিশ্রম হয়ে যাচ্ছে যেন পেরেই উঠছি না, মানে হাঁপিয়ে উঠছি। তারপরে আবার শরীরটাও ভালো যাচ্ছে না বলে কদিন ধরে মন মেজাজও মাঝে মধ্যেই দেখবে কোথাও হলেও ফুল এনার্জি কিন্তু থাকে না। তাই নিজেকে এনার্জেটিক করতে, নিজের উপর কেয়ার করতে আমাদের অনেক কিছু পরিশ্রম করতে হয়, অনেক কিছু কসরত করতে
করতে হয়। তাই মেয়েকে বললাম চল না একটুখানি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। অবশ্য মেয়েও সম্পূর্ণ আমার সাথে সহমত ছিল আর কি। তো এই সব ব্যাপারে কি বলো তো, মেয়ে ভীষণভাবেই না আমাকে সাথ দেয় জানো তো। তার জন্য যদিও কখনো আমি ভেঙে পড়ি, সে আবার আমার হাতটা ধরে টেনে তোলে, আবার কখনো ওরা যখন ভেঙে পড়ে তখন আমি ওদের হাতটা টেনে ধরে তুলি যে না এভাবে চলতে পারে না, চল আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। জীবন মানেই দেখবে এগিয়ে চলা, থেমে থাকার কিন্তু আমাদের কোনো উপায় নেই, তাই না? তো চলো, বাসন কোসন মাজা হয়ে গেছে, এখন ঘরদরটা ঝাঁট দিয়ে মুছে নিলেই কিন্তু এবেলার মতো কাজকর্ম সারা হয়ে যাবে। আমরা মায়েরা যখন সন্তানদের ছোটোর থেকে মানুষ করি, যারা দেখবে বিশেষ করে ছোটো থেকে প্রচণ্ডভাবে বাচ্চার প্রতি কেয়ারিং হয়, তাদের যদিখানি একটুখানি কেয়ারিংয়ের অভাব পড়ে যায় বা কেয়ারিং দিতে না পারে যে কোনো কাজের জন্য, তখন কিন্তু দেখবে মায়েরা সেই কাজ থেকে দূরে সরে আসতে একবারও ভাবে না। সব সময় সন্তানের ভালো চাওয়া বা সন্তানের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেইগুলো চাওয়া হচ্ছে প্রত্যেকটা দেখবে আদর্শ মায়ের, আইডিয়াল মায়ের কর্তব্য, তাই না? তো আমারও সেই একই অবস্থা। মাঝে মধ্যেই না মনে হয় আমার এই ভিডিওর জন্য তাদের বোধহয় কোনো ক্ষতি হচ্ছে। অবশ্য মেয়েরা বলে যে না মা আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, তুমি করো না, কিন্তু ওই যে মায়ের মন বুঝতেই পারছো, তবু মনে হয় তো ওরা মনে হয় কোথাও হলেও ফাঁকি দিচ্ছে। তো এখন যদিও অতটা দেখতে লাগে না, তবুও আমাদের সেই অভ্যাস, আমরা বাঁচি কি বলো তো, ওই মেয়েদেরকে মানুষ করতে হবে, মেয়েদেরকে ভালো রাখতে হবে, এই টার্গেট নিয়েই, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা জীবনটা বেঁচে আছি। আমাদের নিজেদের চাওয়া পাওয়া বলতে আর কিন্তু কিছুই থাকে না। যখন প্রকৃত মা হয়ে ওঠার নেশা চেপে ওঠে না, তখন দেখবে নিজের কিছু করতে হবে, নিজে কিছু করব, এই নেশাগুলো কিন্তু একদমই কেটে যায়। তো আমারও মাঝে মধ্যেই এরকম হয় জানো, তখনই মনটা মনে হয় যে না নিজে কিছু করতে হবে, করব, আবার তখনই মনে হয় যে না বাচ্চাদের ক্ষতি হচ্ছে আমি কিছু করছি বলে, তাহলে সেখান থেকে পিছিয়ে যায়। তো এই দোমনামনি দ্বিধা দ্বন্দ্ব নিয়েই কিন্তু জীবনে একটু একটু করে দিনগুলো পার করছি। জানি না আগামী দিন কি করব, তবু আর কি মনের মধ্যে যেটুকু যা ঘটছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মনের কথা দেখবে যত বেশি মনের মধ্যে চেপে রাখা যাবে ততই কিন্তু মনটা আরও বেশি খারাপ হবে। কারণ আমরা শরীরের দিকে যতটা নজর দিই, মনের দিকে কিন্তু আমরা কেউই সেভাবে নজর দিই না, মানে ভুলেই যায় যে মনটাকে বেশি করে নজর দিতে হবে। তাই ছোট্ট থেকেই যদি শিশু মনে, সে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, একে অপরকে সম্মান করা বা এইগুলো যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু সমাজের রূপটা এরকম হতো না, তাই না? আজকের দিনে এসে যা পরিস্থিতি হচ্ছে বাইরে সমাজে, তো সেক্ষেত্রে আমার মনে হয় পুঁথিগত বিদ্যার পাশাপাশি যদি সন্তানদের ছোটোর থেকেই প্রত্যেকটা স্কুলে যদি নীতিগত বিদ্যা শিক্ষারও ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু বাচ্চার মন মানসিকতা অনেকখানি চেঞ্জ হতে পারে। কারণ যা দুনিয়ায় যা ঘটছে, সেক্ষেত্রে ছোটোর থেকেই যদি শিশু মানে সেইগুলো তৈরি করা হয়, রোপণ করে দেওয়া হয়, সেই বীজটা বপন করা হয়, তাহলে কিন্তু সেই গাছটাও সেভাবেই বড় হয়ে উঠবে। তো চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা।